নমস্কার, আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। শীতকাল মানেই গরম জল, একটু হালকা গরম জলে স্নান করতেই হবে। কিন্তু এই গরম জলে স্নান করাটা আমরা ওই ঠান্ডা জলে স্নান করা থেকে বাঁচার জন্য গরম জলে স্নান করি, কিন্তু এই গরম জলে স্নান করার কিন্তু উপকারিতাও আছে। সেটা কি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু তার আগে বলি, আপনি যদি এই পরিবারের একজন না হয়ে থাকেন এখনো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, আর অবশ্যই বেল আইকনটা অন করুন। তাহলে নতুন ভিডিও যখনই আপলোড করা হবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার বলি গরম জলে স্নান করার উপকারিতা কি। প্রথমেই বলি, দেখবেন গরম জলে স্নান করলে আপনার যে পেশিগুলো শরীরের, সেটা খুব আরাম অনুভব করে এবং আপনার শরীরের তাপমাত্রাটাও কিন্তু বৃদ্ধি হয়, ফলে আপনার ঠান্ডা লাগে না। আর পেশিগুলো যেহেতু আরাম অনুভব করে, আপনার শরীরে একটা আরাম আসে। যদি আপনার অনিদ্রাজনিত রোগ থাকে, তাহলে কিন্তু রেগুলার আপনি গরম জলে স্নান করলে আপনার ঘুম ভীষণ ভালো হবে। গরম জলে স্নান করলে মাথা ব্যথা প্রতিদিন অনেকেরই থাকে, দেখবেন মাঝে মাঝে মাথা ধরে। বিশেষ করে সাইনাস যাদের আছে, তারা যদি সারা জীবন সারা বছর একটু ঈষদুষ্ণ গরম জলে স্নান করেন, তাহলে কিন্তু খুব উপকৃত হবেন। শুধু তাই নয়, ধরুন সর্দি কাশি এই ধরনের বা শ্বাসকষ্টজনিত রোগ আছে, তাদের জন্যও কিন্তু প্রতিদিন গরম জল স্নান করা, হালকা গরম জলে স্নান করা, একটু ঠান্ডাটা কাটিয়ে স্নান করা খুব ভালো। যারা ধরুন ডায়াবেটিসের রোগী আছেন, তাদের জন্য বলি যে আপনি যদি একটু হালকা গরম জলে স্নান করেন, তাহলে কিন্তু আপনার যে রক্তে গ্লুকোজের পরিমাণ সেটা অনেকটাই কমে যাবে, ফলে আপনার ওজনটা কমে যাবে। যার জন্য বলছি যে অবশ্যই আপনি কিন্তু একটু হালকা গরম জলে স্নান করবেন। আপনার ওজন কমানোর জন্য সাহায্য করবে এবং আপনার ব্লাডে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করবে। হাই ব্লাড প্রেশারের রোগী যারা, তাদের জন্য বলছি, যদি গরম জলে স্নান করেন হালকা গরম জলে, তাহলে কিন্তু আপনার যে শরীরের একটা মানসিক স্ট্রেস থেকেই তো হয় প্রেশারটা, সেই স্ট্রেসটা কিন্তু অনেকটা কমিয়ে দেয় ঈষদুষ্ণ গরম জলে স্নান। ফলে আপনার শরীর অনেক ফিট থাকবে। ধরুন আপনার শরীরের কোথাও বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হালকা গরম জলে স্নান করলে ওই বাতের ব্যথাটায় কিন্তু আপনি খুব আরাম পাবেন। আপনার ত্বককে যদি সুন্দর রাখতে চান, তাহলে অবশ্যই হালকা গরম জলে মুখ ধুন বা স্নান করুন। নিয়মিত যদি আপনি গরম জলে স্নান করেন, তাহলে কিন্তু আপনার যে ওই ত্বকের, শীতকালে বিশেষ করে ত্বকে দেখবেন একটা মরা চামড়া ওঠে, সেটা কিন্তু নিজে থেকেই উঠে যায় ওই গরম জলে স্নান করার জন্য। আবার অনেক সময় গরম জলে স্নান করাতে আপনার যে বুদ্ধি বৃদ্ধি, সেটা অনেকটা ব্রেনের কাজটা অনেকটা ভালো হয়। আপনি যদি গরম জলে স্নান করেন, তাহলে ত্বকের যে মরা চামড়া থাকে সেটা কিন্তু অনায়াসেই উঠে আসে। আর যদি আপনি নিয়মিত হালকা গরম জলে স্নান করেন, তাহলে আপনার মস্তিষ্ক ভীষণভাবে সচল থাকবে, ফলে আপনার ব্রেনটা ভীষণ ভালোভাবে কাজ করবে। তাই প্রতিদিন নিয়মিতভাবে আপনি একটু হালকা গরম জলে স্নান করবার চেষ্টা করুন। তবে এই সমস্ত কিছু করার পেছনে একটা খারাপ দিক অবশ্যই আছে। সেটা হচ্ছে, যদি আপনি নিয়মিত গরম জলে স্নান করেন, তাহলে আপনার যে স্কিনের একটা নিজস্ব প্রাকৃতিক তেল রয়েছে, তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি তখন কমে যায়। যার জন্য আপনাকে যেটা করতে হবে, এই এতগুলো উপকার পাওয়ার জন্য একটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হলো গরম জলে স্নান করবার আগে বা পরে দুটো সময়ই আপনি ভালো করে একটু তেল মেখে নিন শরীরে, অথবা ময়েশ্চারাইজার যে লোশনগুলো থাকে সেগুলো মেখে নিয়ে স্নান করুন। তাহলে আপনার আর এই ক্ষতির ভয়টা কিন্তু থাকবে না। আশা করি আজকের ভিডিওটা আপনার উপকারে লাগবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন, আর অবশ্যই এই ধরনের নানা বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, আর বেল আইকনটা অবশ্যই অন করতে ভুলবেন না। তার কারণ হচ্ছে, নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান এই বেল আইকনের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন,
আনন্দে থাকুন। নমস্কার।